নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি দুটো বড় সাইজের মূলো নিয়েছি, সাথে একটা বেগুন আছে। আর সকাল সকাল আমার বড় ছেলে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে ওর বাবার কাছ থেকে। ওর বাবা তো মাছ ব্যবসা করে, তাই ভাবলাম এই মূলো দিয়ে আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে সাথে বাড়িতে আমচুর আছে, আমচুর দিয়ে একটি রেসিপি বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য আমি সবকিছু উপকরণ রেডি করে নিয়েছি। দেখুন, এখানে আমি মূলোটা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, আলুটাও পাতলা করে কেটে নিয়েছি, আর বেগুনটা আমি এরকমভাবে কেটেছি যেহেতু টক হবে। আর এখানে আমচুর রেখেছি আগে থেকে ভিজিয়ে। এখানে রয়েছে শুকনো লঙ্কা, সর্ষে বাটা, এখানে রয়েছে কালো জিরে, কাঁচা লঙ্কা 3টে। এবার আমি রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি। তো মাছটা আমার ভাজা হয়ে এসছে, এবারে তুলে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো একটু সরিষার তেল। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ফোড়নে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলো আর আলু। দিয়ে দিচ্ছি অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো। ফোড়নের মধ্যে আলু মূলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনটা। সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। সবকিছু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে রয়েছে শুকনো লঙ্কা, সরষে বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গ্যাস না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা আমচুর। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এবারে খুব ভালো ফুটে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন। রান্নাটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।